হার করো, প্রসাদ পাও। ভক্তকে ভগবান না দিয়ে খায় গো। কিন্তু যে জায়গায় ভগবান দিচ্ছেন সেই জায়গায় ভক্ত কি করছেন? ভগবান বলছেন প্রতিদিন তো আমায় দিয়ে তুমি খাও, আজকে কি করবে? বলছে না, আজকে আর তোমায় দেব না, এটা তুমি আমায় কৃপা করেছো, তোমায় দেব না, তুমি আমায় নিজে খেতে দাও। ভগবান আজকে ছেলে আমাকে খাইয়ে দিয়েছে। দুজন দুজনকে দিচ্ছে। সে বাল্যকালের কথা মনে পড়লো। তারা প্রসাদ ইত্যাদি পেয়ে বিশ্রামে গেলেন। সুদামাকে সুন্দর করে একটি আসন দিয়েছে, সুন্দর একটি চৌকি দিয়েছেন, এমন ভাবে সুদামার কোনো কষ্ট হয় নাই। ভক্তকে ভগবান সুন্দর দিলেন থাকার জায়গা, তুমি এখানে রেস্ট নাও, বিশ্রাম করো। আর ভগবান কৃষ্ণ স্বয়ং গিয়ে সুদামার চরণ টিপে টিপে দিচ্ছে। কি করছিস বন্ধু, চরণে ধরবি না? আচ্ছা না, আজকে যখন পেয়েছি সেই সেবাটা একটু করি, এতদিন পরে তোমায় পেয়েছি, একটু সেবা করতে দাও আমায়। দুজনের মধ্যে গল্প চলছে। সুদামা, সুদামা তোমার কি মনে আছে? আচ্ছা, গুরু আশ্রমে যখন ছিলাম, সন্দেপনি মনির আশ্রমে, তখন আমরা দুই ভাই যে হারিয়েছিলাম, মনে আছে? দুই বন্ধু হারিয়েছিলাম। গুরুমাতা আদেশ করেছিলেন যে তুমি গিয়ে কি করো, কাঠ নিয়ে আসো, উনুন জ্বালাতে হবে, কাঠ সংগ্রহ করো। আমরা যখন হারিয়ে গিয়েছি, তোমার সেই কথা মনে আছে? বলছে হ্যাঁ হ্যাঁ মনে আছে। তারপরে স্বয়ং গুরুদেব এসে আমাদেরকে নিয়ে গিয়েছেন। ইত্যাদি আলাপ বার্তা ইত্যাদি সমাপন করে সুদামা বিশ্রাম নিয়েছেন। এরকম দিনের পর দিন যাচ্ছে। হঠাৎ করে কৃষ্ণ গিয়ে সুদামার ওই গৃহে প্রবেশ করে বলছেন, সুদামা আচ্ছা তুমি তো বৃদ্ধ হয়ে গিয়েছ, নিশ্চয়ই আমার বৌদি আছেন, বৌদি কিছু না কিছু নিশ্চয়ই পাঠিয়েছেন আমার জন্য, কিছু না কিছু তো অবশ্যই পাঠিয়েছেন আমার জন্য, ধ্যান দিই। এবারে তো ঐশ্বর্যের মালিক ভগবান, ভগবানকে কি ওই তন্ডল দেয়া যায়? বারবার তিনি লুকাচ্ছেন, বারবার লুকাচ্ছেন। কৃষ্ণ বুঝতে পারলেন এভাবে তো ভক্ত আমায় দেবে না, তাই তিনি কি করলেন? ভগবান জোর করে একদম কেড়ে নিলেন। সত্যভামা, রুক্মিণী, জাম্বুবতী সবাই দৌড়ে গেল। কি হচ্ছে? দুইজনের মধ্যে আলাপচারিতা। বলছে না, এগুলো গ্রহণ করবেন না। সুদামা জুড়ে জুড়ে বলছে গ্রহণ করবেন না। কৃষ্ণ বলছেন পেয়েছি যখন ছাড়বো না। পুটলি খুলেছেন কৃষ্ণ, খুলে দেখেন কোন দিন তন্ডুল ছিল। তন্ডুল যদি ঘর্মাক্ত দেহে ঘামেও ভেজে যায়, এটা কি আর তন্ডুল থাকে গো? চাল থাকে? এটা যেন চিড়া হয়ে গিয়েছে, ফুলে গিয়েছে, চিড়ার মতো হয়ে গেছে। ভগবান ওই জায়গায় ভক্তি মিশ্রিত ওই জিনিস এক মুষ্টি নিয়ে যখন খেয়েছেন, সাথে সাথে বিশ্বকর্মাকে ডাক দিয়ে এমন ডাক দিয়েছেন, ভগবান যাও, তুমি আমার থেকে আরো অধিক সৌন্দর্য একটি প্রাসাদ সুদামাকে তৈরি করে দাও। কি খেয়েছে? এক মুষ্টি চিড়া মাত্র খেয়েছে। বিশ্বকর্মাকে ডাক দিয়ে বলছেন যে তুমি গিয়ে আমার থেকে আরো অধিক সেই রকম একটি প্রাসাদ, ঐশ্বর্যে পরিপূর্ণ সকল কিছু দিয়ে আসো। বিশ্বকর্মা দৌড়ে গেলেন, গিয়ে সুন্দর ভাবে ঘর ইত্যাদি প্রাসাদ ইত্যাদি নির্মাণ করে দিয়েছেন অলরেডি। কিন্তু সুদামা জানে না, ধ্যান দেই, সুদামা জানে না, ধ্যান দেই ভক্তবৃন্দ। আরেক মুষ্টি যখন নিয়েছে, চিড়া খেতে যাবে, রুক্মিণীর হাতে ধরেছেন, না না পতি দেবতা না, তুমি আরেক মুষ্টি যদি খাও তবে ধনের ঐশ্বর্যশালী সেই লক্ষ্মী দেবীকেও ভিক্ষায় যেতে হবে, তখন আমাদেরকেও পর্যন্ত তুমি হস্তান্তর করে দিবে। আমরা তো তোমার চরণ ছাড়া হতে চাই না। লক্ষ্মী কি কখনো নারায়ণ ছাড়া থাকতে পারে? রুক্মিণী, জাম্বুবতী, তারা কি কখনো কৃষ্ণকে ছাড়া থাকতে পারে গো? পারে না। বিধায়ক তো কি করেছেন? বলছেন না, আমাকে অন্তত দিও না। ভগবান বলছেন ঠিক আছে, চিন্তা করি। তখন
সুদামাকে কৃষ্ণ বলছেন, কিরে তুই যে বিবাহ করলি, বৌদি যে চিরাটা দিল কত সুস্বাদু, তার মধ্যে কত কিছু রয়েছে, আহা কি অমৃত যেন পেয়ে নিয়েছি, তুই বিবাহ